স্পেনে একটি দুর্ঘটনা থামিয়ে দিয়েছে শুধু রেল লাইন নয়, স্বাভাবিক জীবনও। মাদ্রিদের অ্যাটোচা স্টেশনে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দক্ষিণ স্পেনে সংঘটিত এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর। এই দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন শত শত মানুষ। স্পেনের রেল অবকাঠামো কর্তৃপক্ষ আডিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী আইরো 6189 হাই স্পিড ট্রেনের শেষ বগিটি লাইনচ্যুত হয়। সেই বগিগুলো পাশের লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা র্যানফি আলভিয়া ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে, যেটি মাদ্রিদ থেকে হুয়েলবা যাচ্ছিল। দুটি ট্রেনেই প্রায় মোট ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন। দুর্ঘটনার পর আহতদের কর্ডোবা ও সেভিলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আহত হয়েছেন প্রায় ৩০০ জন, অন্তত ৪৮ জন হাসপাতালে ভর্তি, ১৩ জন আইসিইউতে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে, এবং নিহতদের মধ্যে একজন ট্রেন চালকও রয়েছেন। কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, মানুষ এখানে আসে গভীর উদ্বেগ আর অনিশ্চয়তা নিয়ে। তারা জানে না তাদের স্বজনরা বেঁচে আছে কিনা। আমাদের কাজ হলো তাদের গাইড করা এবং এই কঠিন বাস্তবতাকে গ্রহণ করতে সাহায্য করা। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পয়েন্তে জানান, দুর্ঘটনাটি ঘটেছে একটি নতুন সংস্কার করা লাইনে, যা তিনি অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে গভীর বেদনাদায়ক রাত বলে উল্লেখ করেন। তিনি মঙ্গলবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই দুর্ঘটনাই ২০১৩ সালের পর স্পেনের ভয়াবহ রেল দুর্ঘটনা, যখন সান্তিয়াগো দে কম্পোতেলায় ৮০ জন প্রাণ হারিয়েছিলেন। ভাঙা লাইন, উল্টে যাওয়া বগি আর অসংখ্য থেমে যাওয়া যাত্রা। স্পেন আজ শিখছে একটি মুহূর্ত যথেষ্ট একটি জাতিকে শোকে স্তব্ধ করে দিতে। এই ট্র্যাকগুলো আবার ঠিক হবে, ট্রেন আবার চলবে, কিন্তু এই রাতের স্মৃতি দীর্ঘদিন থেকে যাবে মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।